রাষ্ট্র যেভাবে চেয়েছে, নাগরিকরা যেভাবে চেয়েছে, তার প্রতিফলন হয়েছে তারুণ্যের হাত ধরে। এর চেয়ে চমৎকার আর কিছু হতে পারে না। উদযাপন, উপভোগ একটা ভিন্ন মাত্রা পায়। আপনারা যারা আজ অংশগ্রহণ করলেন তাদেরকে সাথে নিয়ে একটা ছোট্ট একটা কাজ করতে চাই। 1 মিনিট সময় হবে আপনাদের কাছ থেকে, হাতগুলো তুলে একটু দেখতে চাই। 1 মিনিট। জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন, নির্বিচারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যাদের হত্যা করা হয়েছে, যে সকল পরিবারকে চিরতরে নিঃশেষ করা হয়েছে, যে সকল মায়ের বুক খালি হয়েছে, যে সকল বোনেরা ভাই হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিটের নীরবতা পালন করতে চাই আপনাদের সকলকে সাথে নিয়ে। আপনাদের প্রত্যেককে আন্তরিক অনুরোধ, আপনাদের যার যার অবস্থান থেকে দাঁড়িয়ে যদি 1 মিনিট কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শহীদ আহত প্রত্যেককে শ্রদ্ধা জানাতে পারি। দায়বদ্ধতার ঊর্ধ্বে নই, আমাদের প্রত্যেকের একটি বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের পরিবার রয়েছে, আমাদের সমাজ রয়েছে, আমাদের বাস্তবতা রয়েছে। জীবনে জুলাই মাস প্রচুর এসছে, আমার এই বয়সে আমি জুলাই প্রচুর দেখেছি। এবারের জুলাই কি অন্য যে কোনো জুলাই থেকে ব্যতিক্রম না। এই জুলাই যারা অংশগ্রহণ করেছেন, যারা একটা পরিবর্তন এনেছেন, তারুণ্যের উপর যে বিশ্বাস আমাদের হারাতে শুরু হয়েছিল, যাদের শুধুমাত্র ফেসবুক জেনারেশন এবং ইয়ো টাইপ মামি ড্যাডিস বয় বলে যাদের জানতাম, তারা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি বাস্তবতা তারা এনে দিতে পারে। তারা আমাদের মেরুদণ্ড শক্ত করতে শিখিয়েছে। এই যে তরুণরা এগিয়ে আসলো, এই যে জেনজি বলি বা যেভাবেই শিরোনামে ডাকি, এই যে আগামীর বাংলাদেশ এগিয়ে আসলো এবং নতুন বাংলাদেশ 2.0 আমাদের এনে দিল, তাদের জন্য কেন না? যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে, যে সকল পরিবার চিরতরে তার স্বজন হারিয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন, তাদের জন্য কিছু করবার সুযোগ থাকলে কেন না? তারা আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়েছে। তারা আমার মেরুদণ্ডকে শক্ত কীভাবে করতে হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাদের জন্য যে কোনো কিছু যে কোনো সময় করতে চাই, করতে আগ্রহী, আগামীতেও যখন সুযোগ পাবো করবই। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত অনুভূতির কথা। এবং রাষ্ট্র হিসেবে বলতেই পারে খুব সহজ করে, রাষ্ট্র যেভাবে চেয়েছে, নাগরিকরা যেভাবে চেয়েছে, তার প্রতিফলন হয়েছে তারুণ্যের হাত ধরে। এর চেয়ে চমৎকার আর কিছু হতে পারে না। এই আয়োজনের বাড়তি যে রাহাত ফাতাতে হয়, তার সাথে কাজের আমরা ধরনের কাজ হয়ে গেছে সেটা নিয়ে দেখুন, একটি চমৎকার বিষয় আছে শিল্পী। আপনি যখন শিল্পের সাথে যুক্ত, শিল্পসত্তা আপনি লালন করেন, তখন সেই শিল্পসত্তার যখন বিশ্বায়ন ঘটে, এটা নিঃসন্দেহে আনন্দের। আপনি একজন লোকাল আর্টিস্ট হিসাবে যখন ইন্টারন্যাশনাল মাপের আর্টিস্টের সাথে একই মঞ্চ শেয়ার করবার একটা সুযোগ পান, এবং রাহাত ফাতেহ আলী খানের মতো একজন লিভিং লিজেন্ড, যাকে উপমহাদেশের কিংবা উপমহাদেশের বাইরে চেনেন না এমন মানুষ নেই, সঙ্গীতপ্রেমী নেই, তার সাথে যখন একই মঞ্চ শেয়ার করবার একটা সুযোগ থাকে, এটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের, অনেক বেশি ভালো লাগার এবং পেশাগত জায়গার থেকে একটা অন্যরকম পরিতৃপ্তি কাজ করে।